আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ১৯০ তম পর্বের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, দেশ থেকে নাকি প্রবাস থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো কমেন্ট নিব। তো দর্শক, কুরুলুস ওসমান ১৮৯ তম ভলিউমটা কিন্তু দুর্দান্ত ছিল। একদিকে হালিমা খাতুনের বসতিতে ফিরে আসা বহুল কাঙ্ক্ষিত হলুফিরা খাতুন মুসলিম হলেন। হালিমা ও ফাতমা দুই বোনের দ্বন্দ্ব, অন্যদিকে সব থেকে হৃদয় বিদারক ঘটনা সোফিয়ার মৃত্যু। সব মিলিয়ে দুর্দান্ত একটা পর্ব ছিল। তো দর্শক, কুরুলুস ওসমান ১৮৯ তম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং ১০-এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বের কঠিন সিদ্ধান্তে হাসান আলপের বিশ্বাসঘাতকতা, মঙ্গল কমান্ডারের নতুন পরিকল্পনা, কিভাবে মোকাবেলা করবেন ওসমান বে, এছাড়াও নতুন চরিত্রের আগমনের আপডেট থাকবে। সেই সাথে গঞ্জা হাতুন তীরবিদ্ধ, তাহলে কি গঞ্জা হাতুন মারা যাবেন কিনা? আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট জানাবো, সোফিয়া সত্যিই মারা যাবে কিনা, সোফিয়া কি সিরিজ থেকে বিদায় নিবেন কিনা। অন্যদিকে আলাউদ্দিন বে বন্দী, আলাউদ্দিন বে কি মুক্ত হবেন কিনা আগামী পর্বে। এছাড়াও ট্রেইলারের খুঁটিনাটি সকল তথ্য উঠে আসবে আজকের আলোচনায়। তো দর্শক, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে। তো শুরুতেই আলোচনা করব হাসান আলপকে নিয়ে, যিনি ঐতিহাসিক একটি চরিত্র। ইতিহাসে ওসমান বের রাষ্ট্র গঠনে হাসান আলপের অবদান ছিল। তো হাসান আলপ ওসমান বের বিপক্ষে গিয়েছিলেন বলে এমন কোনো তথ্য ইতিহাসে পাইনি। তো ট্রেইলারের শুরুতেই দেখতে পাচ্ছি ওসমান বেকে হাসান আলপ জানতে চাচ্ছেন একজন কাফিরের সাথে কিভাবে চুক্তি করলেন, কিভাবে সম্ভব হতে পারে ওসমান বে হয়ে কাফেরদের সাথে ঐক্য গঠন করা। তো ওসমান বের স্পষ্ট জবাব, এটা যেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়, অনেক সিদ্ধান্ত নিতে হয়। যার আমার উপর বিশ্বাস থাকবে না সে মুক্ত, সে যেতে পারে। তো আমরা দেখলাম হাসান আলপ চলে গেলেন কাই বসতি ছেড়ে। তিনি কোথায় যাবেন? তিনি মঙ্গল কমান্ডার উল্লুক কুচারের সাথে যোগ দিবেন। তো দর্শক, এছাড়াও কিন্তু আমরা এই অভিনেতা কুরুলুস ওসমান শুটিং সেটে নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন বলে আপডেট পেয়েছি। এই অভিনেতাই হবেন কোচাবের ভাই অথবা বড় কোনো বসতি প্রধান, যিনি সহ অনেক তুর্কি বসতিদের নিয়ে মঙ্গল কমান্ডার ওসমান বের বিপক্ষে চক্রান্ত করবেন, যেখানে হাসান আলপকেও দেখা যাচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে এটা ওসমান বের পরিকল্পনার অংশ, কারণ হাসান আলপ কখনোই ওসমান বের বিপক্ষে কাজ করবেন না। এবার আলোচনা করব আলাউদ্দিন বে এবং গঞ্জা হাতুনকে নিয়ে। তো দর্শক, আলাউদ্দিন বে সামনের পর্বে মঙ্গলদের হাত থেকে মুক্ত হবেন বলে তথ্য রয়েছে আমাদের হাতে। আলাউদ্দিন বেকে ওরহান বে মুক্ত করে বসতিতে নিয়ে আসবেন, যেটা দ্বিতীয় ট্রেইলার রিলিজ হলে আরো স্পষ্ট হবে। এছাড়াও বালা হাতুন, হালিমা হাতুনরাও আলাউদ্দিন বেকে উদ্ধার করতে গিয়ে পথিমধ্যে ফাঁদে পড়বেন। অন্যদিকে গঞ্জা হাতুন পালাবে বসতিতে আলাউদ্দিন বের খবর দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছন দিক থেকে গঞ্জা হাতুনকে তীরবিদ্ধ করা হয়েছে। তবে গঞ্জা হাতুনের মৃত্যুর কোনো আপডেট নেই আমাদের হাতে। নির্ভরযোগ্য তথ্য মতে গঞ্জা হাতুন মারা যাবেন না। গঞ্জা হাতুন যেহেতু যুদ্ধের পোশাক পরে আছে, তীরের আঘাতটা কিছুটা হলেও কম বিপজ্জনক হবে, যা মৃত্যুর জন্য যথেষ্ট হবে না। খুব সম্ভবত গঞ্জা হাতুন গিয়ে বালা হাতুনদের সাথে মিলিত হবেন বা বালা হাতুনরা এসে গঞ্জা হাতুনকে পাবেন, এমনটাই ঘটার সম্ভাবনা বেশি। তো দর্শক, এবার আলোচনা করব সোফিয়াকে নিয়ে। আমরা গতকাল সোফিয়ার মৃত্যু হবে কিনা সেই বিষয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে ছোট করে আলোচনা করছি। কুরুলুস ওসমান ১৯০ তম পর্বের প্রথম ট্রেইলারের কোথাও কিন্তু আমরা সোফিয়াকে দেখতে পাইনি। তাই তার মৃত্যু নিয়ে অনেকটাই নিশ্চিত যে সোফিয়া মারা গেছেন। এমনকি অনেক মিডিয়াও সোফিয়া মারা যাবেন বলেই তথ্য দিয়েছেন। আমরা গত পর্বের একদম শেষ পর্যায়ে দেখেছি হালিমা খাতুনকে বাঁচাতে সোফিয়ার সামনে এসে দাঁড়ায়। মঙ্গল সৈন্যের ছোড়া ছুরি সোফিয়ার পেটে বিদ্ধ হয়। তো মূলত আমরা গত ভিডিওতে বলেছিলাম সোফিয়া চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বাস্তব জীবনে তিনি শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘ সময় শুটিং করা তার জন্য কষ্টকর। আর তিনি সিজন 6 এর শুরু থেকেই আছেন। হালিমার রহস্য ফাঁস হয়ে গিয়েছে। তো এখন সোফিয়া বিদায় নিলে কোনো সমস্যা নেই। তবে আমাদের হাতে নির্ভরযোগ্য কোনো তথ্য আসেনি যে সোফিয়া কুরুলুস ওসমান শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন, বরং তিনি এখনো শুটিং সেটেই আছেন। এছাড়াও সোফিয়ার মৃত্যু না হওয়ার কয়েকটা সম্ভাবনার বিষয় গত ভিডিওতে বলেছিলাম। এর মধ্যে একটা হলো
কোনো বড় চরিত্র কিন্তু বিপরীত দিকের কোনো একটা বড় চরিত্রের হাতে মৃত্যু দেখানো হয়। সোফি এত বড় ভিলেন চরিত্র, তাকে একজন মঙ্গল সৈন্যের ছুরির আঘাতে মেরে ফেলা হবে, এটা ঘটার সম্ভাবনা দেখছি না। যেখানে কুরুলুস ওসমান সিরিজের শুরুর দিকে ওসমান বের ছুরিকাঘাতেও সোফিয়া মরেনি, সেখানে এই ছুরিকাঘাত তার মৃত্যুর জন্য যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না। আর যে কোনো বড় চরিত্র সিরিজ থেকে বিদায় নিলে পরিচালক সহ সবাই মিলে কেক কেটে সেলিব্রেশন পার্টি করে তাকে বিদায় দেন, অফিসিয়াল ভাবেও জানানো হয়। কিন্তু তার মধ্যে কিছুই ঘটেনি সোফিয়ার মৃত্যুর ক্ষেত্রে। সুতরাং সব দিক বিবেচনায় সোফিয়ার সিরিজ থেকে এখনই বিদায় হবে বলে কোনো আপডেট নেই আমাদের হাতে। আপডেট পেলে অবশ্যই জানাবো। তবে আমাদের মতে তাকে বসতিতে নেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, সোফিয়া সুস্থ হয়ে যাবে এমনটাই ঘটতে পারে। অন্যদিকে ট্রেইলারে দেখতে পাচ্ছি বুশরায় বাইজেন্টাইন কমান্ডার সব সৈন্যদের তুর্কিদের বিরুদ্ধে একসাথে যুদ্ধের আহ্বান জানান। সোফিয়ার সৈন্যরা বলে দেয়, বিশেষ করে হিস্ট্রো বলে, আমরা তোমার আদেশ মানব না। তারপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। এখানে অনেক সৈন্য মারা যাবে সোফিয়ার, ক্লাদিওসি জয়ী হবে। তবে ওসমান বের সাথে পেরে ওঠা অত সহজ নয়। মঙ্গল বা বাইজেন্টাইন দুই পক্ষই ওসমান বের কৌশলে পরাস্ত হয়ে ধরাশায়ী হবেন। তো অনেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন। তো একজন কমেন্ট করেছেন, আপনার বিশ্লেষণগুলো খুব ভালো লাগে, আমি তালহা খালিশপুর থেকে শুনতেছি। তো ধন্যবাদ আপনাকে। এছাড়াও সাভার থেকে আব্দুল্লাল মামুন কমেন্ট করেছেন, কুমিল্লা থেকে দেখছি মারিয়াম। তো ধন্যবাদ বোন আপনাকে। এছাড়াও ১৮৯তম পর্বে খুব কান্না করেছি বলে আরিফ আহমেদ আমাদের জানিয়েছেন। তো আপনি কার জন্য কান্না করেছেন, সোফিয়ার জন্য কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এছাড়াও নরসিংদী থেকে কমেন্ট করেছেন আরাফাত, জানতে চেয়েছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে এমডি রাসেল আমাদের কমেন্ট করেছেন, দুঃখজনক সোফিয়ার মৃত্যু। তারপর কমেন্ট করেছেন, আমি বরিশাল থেকে বলছি ভাই, আমি সবসময় আপনার অপেক্ষায় থাকি, কারণ আপনার কথা মিলে যায়, ধন্যবাদ। তো এমডি মিলন আমাদের কমেন্ট করেছেন এটি, ধন্যবাদ আপনাকে। এছাড়াও রহস্যময় নামের একটি আইডি দেখতে পাচ্ছি, অবশ্যই আপনার নামগুলো থাকলে ভালো হতো। তো আপনার ভিডিও এত সুন্দর কেন ভাই, জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। এছাড়া এমডি সুমন কমেন্ট করেছেন, মাশাল্লাহ আপনার ভয়েসটা অসাধারণ, তার জন্য আর বেশি ভালো লাগে আপনার ভিডিওগুলো, ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকেও। এছাড়া কমেন্ট করেছেন, ভাই আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি, আপনার সব চ্যানেলের ভিডিও দেখি, বিশেষ করে ইতিহাসের বালুকণা। তো দর্শক, আমাদের কিন্তু ইতিহাসের বালুকণা নামে একটি চ্যানেল আছে, যেখানে আমরা ইসলামিক কন্টেন্টগুলো আপলোড করে থাকি, আপনারা কিন্তু সেখানে যেতে পারেন। তো দর্শক, এছাড়াও কমেন্ট করেছেন আবুধাবি থেকে হোসাইন রাহি, ধন্যবাদ ভাই আপনাকে। এছাড়াও কমেন্ট করেছেন, আপনি সবসময় কমেন্ট দেখেন, অনেক ধন্যবাদ। আমি ওমান থেকে আফরাজ বলছি, আপনার বিশ্লেষণগুলো প্রায় সময় সত্য হয়ে থাকে, অনেক অনেক ধন্যবাদ। তো ভাই আপনাকে ধন্যবাদ, আপনার নামটা নেই তাই বলতে পারলাম না। এছাড়াও কমেন্ট করেছেন, গাজীকে দেখা যাচ্ছে না কোনো, এটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে। আজকের ভিডিও তো কমেন্ট করে দিন, কারণ আমাদের নিয়মিত ভিডিও দেখেন, সেটা জানিয়ে দিবেন অবশ্যই। আর আমি কিন্তু সব কমেন্ট পড়ি, আপনার করা মূল্যবান কমেন্টগুলো আমাকে সামনে কাজ করতে শক্তি যোগায়। পরের ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।